আসসালামু আলাইকুম। কমফোর্ট ট্যুরসের আরেকটি লাইভে আপনাদেরকে স্বাগতম। তো আজকে লাইভটা আমরা করতে যাচ্ছি থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা নিয়ে। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় ভিসা ফি পেমেন্ট নিয়ে অনেক জটিলতা হচ্ছে। অনেকেই ভিসা ফি পেমেন্ট করতে পারতেছে না, আবার অনেকেই ভিসা রিজেকশন আসতেছে। তো এই বিষয়গুলো আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে ইদানিং থাইল্যান্ড ভিসা নিয়ে। তো আজকে লাইভটি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে জানিয়ে রাখি যে আমি হাসিবুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ কমফোর্ট ট্যুরস। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি ট্যুরিস্ট রিলেটেড প্রতিষ্ঠান। এখানে ট্যুরিস্ট ভিসা, এয়ার টিকেট এবং প্যাকেজ ট্যুর আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো যাদের এই রিলেটেড সাপোর্ট দরকার, অবশ্যই তারা চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ফিরে যাই আমাদের আলোচ্য বিষয়টাতে, যে আজকে আমরা লাইভে আসছি একটি বিষয়, সেটি হলো যে থাইল্যান্ডের ভিসা ফি জটিলতা নিয়ে। তো আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে অ্যানালাইজ করতেছি যে কেন কেন হচ্ছে এই জটিলতা হচ্ছে, অথবা কিভাবে পেমেন্ট করলে হচ্ছে পেমেন্ট করা যাবে, কিভাবে ট্রাই করলে পেমেন্ট করা যাবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের অ্যানালাইসিস ছিল। তো অবশ্য শেষ পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করতে পারছি যে কিভাবে আমরা ট্রাই করলে, চেষ্টা করলে থাইল্যান্ডের ভিসা ফিটা আমরা পেমেন্ট করতে পারবো। ইনশাল্লাহ আমরা প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু ভিসা ফি আমরা দিচ্ছি। তো যারা হচ্ছে থাইল্যান্ডের যাওয়ার কথা ভাবছেন, অথবা যারা এই ভিসা ফি পেমেন্ট জটিলতা নিয়ে যাদের থাইল্যান্ড ট্রিপ আপনারা ক্যান্সেল করতে চাচ্ছেন, আমি তাদের জন্য বলবো যে তারা চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত থাইল্যান্ড ভিসাটি করে নিতে পারেন। আমরা খুব দ্রুত সময়ে থাইল্যান্ডের ভিসা ফি পেমেন্ট করে থাইল্যান্ডের ভিসা ডেলিভারি থেকে, হ্যাঁ, ভিসা ফি আমাদের পেমেন্ট করতে সর্বোচ্চ আপনাকে আহ, একদিন থেকে 5 কর্মদিবস পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা ইনশাল্লাহ আপনার ভিসা ফিটা পেমেন্ট করে দিব। ভিসা রিজেকশনের যে বিষয়টা, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ইদানিং নাকি ভিসা রিজেকশন আসতেছে। হ্যাঁ, ভিসা আগেও রিজেক্ট হইতো, ভিসা এখনো রিজেক্ট হচ্ছে। আপনি যদি পাওয়ার মতো থাকেন, অবশ্যই আপনার ভিসা হবে এবং রিজেক্ট হচ্ছে। আমাদের হচ্ছে না রিজেক্ট এরকম না, আমাদের রিজেক্ট হচ্ছে, তবে তুলনামূলকভাবে কম। আর এই মুহূর্তে যারা হচ্ছে খুব আর্জেন্ট থাইল্যান্ডের ভিসা করতে যাচ্ছেন, তাদেরকে বলি যে তারা অবশ্যই আর্জেন্ট কোনো ফাইল অ্যাপ্লাই করবেন না। কারণ হচ্ছে আর্জেন্ট হচ্ছে না, মিনিমাম 5 থেকে 10 দিনের মধ্যে, অথবা আরেকটু সময় বেশি লাগে, 12 দিন লেগে যায়, 14 দিন লেগে যায় এই থাইল্যান্ডের ভিসাটা ডেলিভারি হয়ে আসতে। সো আপনারা যারা পরবর্তী ঈদে থাইল্যান্ড ভ্রমণের জন্য চিন্তা করতেছেন, তারা অবশ্যই চাইলে এখন হচ্ছে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। তো থাইল্যান্ড ভিসা পেমেন্ট নিয়ে যে সমস্ত ঝামেলা, আমরা আশা করি যে আপনার এই ঝামেলা, এই প্রবলেমটাকে আমরা খুব দ্রুত সময়ে সলভ করে আপনার ভিসা ফিটা খুব দ্রুত সময়ে আমরা প্রদান করতে পারবো। তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার, আমাদের অফিসের অ্যাড্রেস এবং চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের লোকেশন এবং আমাদের অন্যান্য স্টাফদের অ্যাড্রেস, ফোন নাম্বার আপনারা নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করে আপনাদের অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে জমা দিতে পারেন। আশা রাখি 5 কর্মদিবসের মধ্যেই অথবা তার আগে হচ্ছে আমরা আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য ভিসা ফিটা প্রদান করতে পারবো। তো শুধু থাইল্যান্ডের এই ভিসা না, আমরা থাইল্যান্ডের প্যাকেজ ট্যুর অপারেট করে থাকি। সরি, আমরা থাইল্যান্ডের প্যাকেজ ট্যুর অপারেট করে থাকি। আপনারা যদি থাইল্যান্ডের প্যাকেজ ট্যুর নিয়ে আগ্রহী থাকেন, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাইল্যান্ডের প্যাকেজ ট্যুরের বিষয় নিয়ে। তারপর শুধু থাইল্যান্ড না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি রেগুলার যে কান্ট্রিগুলো আছে, সব দেশের আমরা ভিসা প্রসেসিং করি। এরপর হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্যাকেজ ট্যুর করি, এবং হচ্ছে আমরা হচ্ছে এয়ার টিকিটিং এর কাজও করি, এবং উমরা ভিসাটা এবং উমরা প্যাকেজটা আমরা সাপোর্ট দিই নর্মালি। সো যারা এই ধরনের সাপোর্ট খুঁজতেছেন অথবা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, তারা নিঃসন্দেহে আমাদের কমফোর্ট ট্যুরসের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। একটা বিষয় বলে রাখি, অনেকেই বলে যে ভাই প্রাইস একটু বেশি, অথবা প্রাইস অন্য অন্য জায়গায় কম দিচ্ছে। আসলে কি, বেস্ট সার্ভিস কখনো আপনার কম প্রাইসে হয় না। আপনি যখন একটা বেস্ট সার্ভিস চাবেন কারো কাছ থেকে, অবশ্যই তারকে আপনাকে পেমেন্ট বেশি করতে হবে, কারণ বেস্ট সার্ভিসের জন্য আমাদেরকে বেস্ট অপশনগুলো চয়েস করতে হয়। ধরুন হচ্ছে আপনি একটা হোটেলে যাবেন, আপনি খুঁজতেছেন 3 স্টার হোটেল। 3 স্টার হোটেল কিন্তু, থাইল্যান্ডের 3 স্টার হোটেল কিন্তু আপনার 1500 টাকার থেকে শুরু হয়, কোনো 1200 টাকার থেকে শুরু হয়। এরকম 3 স্টার হোটেলই আপনার 5 থেকে 7 হাজার, 8 হাজার, 9 হাজার টাকা পর্যন্ত আপনাদের আছে। তো আপনি যদি বলেন যে ভাই আমাকে 3 স্টার হোটেল দিতে হবে এবং আমাকে
কম প্রাইসের মধ্যে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আমরা কি করব যে 3 স্টার যে হোটেলটা আছে সেই হোটেল বাজেট হোটেলটা আপনার জন্য দিব। 3 স্টারের যে ভালো হোটেলটা সেইটা আমরা আপনাদের কাছে বাদ দিব। তো এই কারণে আমরা বলি যে যদি আপনি বেস্ট সার্ভিস পেতে চান অবশ্যই আপনাকে বেস্ট পেমেন্টটা করতে হবে। আহ, কম খরচে ভালো সার্ভিস পাওয়া যায় না। অনেকেই আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকি যে না আমরা কম খরচে ভালো সার্ভিস, এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কম খরচে অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবে না। ভালো সার্ভিস দিতে হলে তাকে ভালো পরিশ্রম করতে হবে, তাকে ভালো প্রোডাক্টটা নিতে হবে। ধরুন আপনি এক গ্লাস জুস খাবেন, তো আপনি একটা ধরুন হচ্ছে আপনি ম্যাঙ্গো জুস খাবেন, এক গ্লাস ম্যাঙ্গো জুস খাবেন। ম্যাঙ্গো জুস খেতে গেলে অবশ্যই আপনি কি করবেন যে ভালো মানের কিছু আম আপনি বাছাই করবেন। অবশ্যই ভালো মানের আমের দাম বেশি। এই কারণে হচ্ছে আপনার সেই এক গ্লাস ম্যাঙ্গো জুস বানাইতে আপনার কস্টিং অনেক বেশি। ধরুন হচ্ছে আপনি রেডিসনে গেলেন, রেডিসনে এক গ্লাস হচ্ছে জুসের দাম হয়তো বা 500 টাকা, কিন্তু আপনি রাস্তার পাশে একটা দোকানে সেই জুস আপনি খাচ্ছেন কত টাকা দিয়ে? 70 টাকা, 80 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 100 টাকা। এই ডিফারেন্সটা কেন? কারণ এই রেডিসন হোটেলের কস্টিং প্লাস তাদের সার্ভিস, তাদের কোয়ালিটি এবং হচ্ছে তাদের প্রোডাক্ট হাইজিন, হ্যাঁ, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে মেনটেন করে। কিন্তু আপনি পাশে রাস্তার পাশে যে দোকানটা আছে সে কিন্তু আপনার এই সার্ভিস, প্রোডাক্টের হাইজিন এই ধরনের কিছু মানে তারা এতটা মেনটেন করে না। সো এই কারণে আমি আবারও বলি যে ভালো সার্ভিস আপনারা পেতে হলে অবশ্যই আপনাকে ভালো পরিমাণে খরচ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি ভালো সার্ভিস আশা করতে পারবেন না কারো কাছ থেকে। কারণ ভালো, আমি একটা হোটেল যেটা বলেছিলাম, হোটেল আমি দিব আপনাকে 3 স্টারই দিব, কিন্তু সেটা কি হবে আপনার কোয়ালিটি খারাপ হবে। 3 স্টার মানে হোটেলের কোয়ালিটি খারাপ হবে। আপনি যদি এর জন্য একটু আপগ্রেড চান তাহলে আপনাকে বেশি পেমেন্ট করতে হবে, সেটা কোয়ালিটি অনেক ভালো হবে। তো এই হচ্ছে মেইন বিষয়টা। তো দুলন ভাই আমাকে হ্যালো জানিয়েছেন। হাই দুলন ভাই। দুলন ভাই অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, আমাদের কমফোর্ট টুলসের কাছ থেকে তিনি হচ্ছে সার্ভিস নেন এবং তাদের যত রিলেটিভস আছে তাদেরকে আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য পাঠান। সেজন্য দুলন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আরো যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের রিসেন্টলি বেশ কিছু ট্যুর হয়, সেটা হচ্ছে মিশরের ট্যুর হচ্ছে। এখন আমি এই নিয়ে এর আগে হচ্ছে আমি লাইভ করেছি যে মিশরের ট্যুর প্যাকেজ। মিশরের ট্যুর প্যাকেজ যেটা হয় কি যে এখন যে ভিসা জটিলতা কম কিন্তু ভিসার কস্টিং অনেক বেশি। তো এই কারণে হচ্ছে মিশরের ল্যান্ড প্যাকেজের কস্টিংটা বেশি হয়ে যায়, কারণ আমরা যে সাপ্লায়ার দিয়ে আমরা মিশরের ট্যুরটা করি সেই সাপ্লায়ার আমাদেরকে ভিসা করতে সহায়তা করে। তো এটা ই ভিসা ওর অ্যাপ্রুভালটা দেয়, সিকিউরিটি অ্যাপ্রুভাল বলে, সিকিউরিটি অ্যাপ্রুভাল দেয়। এরপরে হচ্ছে আপনার এয়ারপোর্টে যাওয়ার পরে $25 দিয়ে হচ্ছে আপনাকে স্ট্যাম্পিং করে নিতে হবে। এই কারণে হচ্ছে কস্টিং একটু ল্যান্ড প্যাকেজের কস্টিং একটু বেশি, ইনক্লুডিং ভিসা। এরপর হচ্ছে এয়ার টিকিটেরও কস্টিং ডে বাই ডে বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে ডলারের রেট বাড়তেছে, প্লাস হচ্ছে বাংলাদেশে আমি জানি না কি হয়েছে প্রচুর পরিমাণে টিকিট রেট বেশি। যেখানে আমরা করতাম হচ্ছে ঢাকা ইজিপ্ট ঢাকা মাত্র 60,000 টাকা, আমরা এর কমও করেছি। তো এইখানে আজকে আমি আমাদের গ্রুপ যাচ্ছে, সেই গ্রুপে দেখলাম যে এই টিকিটের প্রাইসই আপনার হচ্ছে 1 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এর বেশি হচ্ছে। তো এই যে এগুলো আসলে খুবই হতাশ জনক বিষয়। এই কারণে প্যাকেজের দামগুলো একটু বেশি। আর এই হচ্ছে বিষয়। ধন্যবাদ রুমন ভাই আপনার এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো যারা হচ্ছে আমরা এই ধরনের সার্ভিসগুলো খুঁজছি অবশ্যই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিসা রিলেটেড যে কোনো কিছু, যেমন আমাদের ইউকে ভিসার সাকসেস রেট অনেক ভালো। ইউএসএ তো আসলে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিচ্ছি এবং হচ্ছে এটা নেক্সট ইয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট করতেছে। ও ইউএসএ যারা হচ্ছে খেলা নিয়ে দেখতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো সামনের বছর ইউএসএ তে খেলা আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ। তো চাইলে আপনারা সেইখানেও যাওয়ার জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারেন, নিয়ে রাখতে পারেন। এরপর হচ্ছে ক্যানাডাতে আমাদের ভিসা ইস্যু ভালো। ক্যানাডাতে আমাদের ট্যুর প্যাকেজ আছে, ইউকেতে আমাদের ট্যুর প্যাকেজ আছে। আমাদের ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজগুলো নিয়ে প্রমোশন করতেছি। তো চাইলে হচ্ছে আপনারা বিভিন্ন দেশের প্যাকেজে আমাদের সাথে যেতে পারেন। আমাদের জর্ডানের প্যাকেজ হচ্ছে, এখন তো জর্ডান আমাদের হটকেক। সো আমাদের হিউজ পরিমাণে জর্ডান সেল হচ্ছে। রিসেন্টলি আমরা 100 জনের একটা কোয়ারি পেয়েছি, জানি না কি হবে, তবে আশা করি এই প্যাকেজটা আমরা সেল করতে পারবো তাদের কাছে। তো সবকিছু মিলিয়েই আসলে চাইলে আপনারা আমাদের সাথে ট্যুর রিলেটেড বা ট্রাভেল রিলেটেড যে কোনো বিষয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন। আর ফেসবুক পেজে হচ্ছে আমাদের সবার ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনারা চাইলে ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের মালয়েশিয়া একটা গ্রুপ আছে। এরপর হচ্ছে উমরা আমাদের
গ্রুপ ট্যুর আছে, তো এগুলো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে কানাডা, অনেকেই প্রশ্ন করেন যে ভাই কানাডা ভিসা অথবা উন্নত দেশের ভিসা নিয়ে আপনারা কেন কথা বলেন? ভাই উন্নত দেশের ভিসা আসলে আমাদের হাতে না, আমরা শুধু আপনার ফাইলটা প্রসেস করতে পারবো আমাদের অভিজ্ঞতা দিয়ে এবং আমাদের সুদক্ষ টিম মেম্বার দিয়ে। বাট হচ্ছে ভিসা ডিসিশন টোটালটাই হচ্ছে কানাডিয়ান হাই কমিশনের উপরে, এম্বাসি ভালো ডিসিশন নিতে পারে। আর চায়না আমরা অথরাইজড এজেন্ট, আমরা চায়নার ভিসা করতেছি হিউজ পরিমাণের। তো অনেকেই বলতে চায়না ভিসা হচ্ছে না, অবশ্যই এটা ভুল না, কারণ আমাদের আগামীকালও ডেলিভারি আছে এবং শুক্রবার এবার চায়না এম্বাসি খোলা, তো শুক্রবারও আমাদের ডেলিভারি আছে চায়না ভিসা। তো যারা চায়না ভিসা করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা আহ, খুব অল্প সময়ের চেষ্টা করি হচ্ছে চায়না ভিসা অ্যানশিওর করতে। আর অবশ্যই চায়না ভিসার ক্ষেত্রে এখন হচ্ছে পেইড হোটেল বুকিং এবং হচ্ছে আপনার কনফার্ম মানে ইস্যুড এয়ার টিকিট খুবই প্রয়োজন, এগুলো ছাড়া হচ্ছে না। আমরা যেমন আজকে আমাদের অনেক আমাদের অ্যাপ্লিকেশন করার বন্ধের মধ্যে আমরা কিছু অ্যাপ্লিকেশন সাবমিট করছি, কিন্তু আজকে দেখলাম যে সবগুলো কনফার্ম এয়ার টিকিট এবং হোটেল বুকিং দেওয়া আছে, বাট আজকে দেখলাম যে ওনারা বারে বার হচ্ছে এগুলো চাচ্ছে আর কি, মানে জাস্টিফাই করার জন্য। এটা ভালো দিক একটা। তো এরপরে হচ্ছে দেখলাম যে না, আমরা কয়েকবার আপলোড করার পরে আর আমাদের কাছে চাইনি। তো ইনশাল্লাহ আজকে আপলোড হয়ে যাবে, আমরা কালকে এগুলো অ্যাম্বাসিতে সাবমিট করবো ভিসা স্ট্যাম্পিং এর জন্য। তো যারা হচ্ছে আমাদের সাথে এই চায়না ভিসা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন তো যারা বিটুবি সার্ভিস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে চায়না ভিসা কোন এজেন্সির মাধ্যমে করাবো, তারা চাইলে আমাদের সাথে চায়না ভিসা নিয়ে যোগাযোগ করতে পারেন। তো এটুকু রাখতে হবে যে হতাশ হবেন না। হ্যাঁ, ভালো সার্ভিস ইনশাল্লাহ দিব আপনাদেরকে। তো বলবো না যে কম প্রাইসে ভালো সার্ভিস দিব, তো ভালো সার্ভিস আপনারা দিব, আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমাদের কথা এবং কাজে মিল থাকবে, সবই ঠিক থাকবে। এছাড়া আমরা মালয়েশিয়া ভিসা করতেছি এবং হচ্ছে সাউথ কোরিয়া আমাদের গ্রুপ ট্যুর আছে। সাউথ কোরিয়া যে যারা গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করতে চান অবশ্যই তারা আমাদের সাথে সাউথ কোরিয়ার প্যাকেজে আমাদের সাথে আসতে পারেন। এবং আমাদের নতুন নতুন দেশ নিয়ে আমরা করছি, আমরা হয় খুব দ্রুত মরিশাসের কিছু প্যাকেজ করব এবং হচ্ছে সিসেলস বা সিসিলিস যেটাকে বলি বা সিশেলস, সিসিলিস যেটাকে বলি সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা চিন্তা করতেছি মাদাগাস্কার। মাদাগাস্কার কিন্তু অনেক সুন্দর একটা শহর, আমরা মাদাগাস্কার নিয়েও হচ্ছে আমরা আমাদের প্যাকেজ ট্যুর করার চিন্তা ভাবনা করতেছি। তো যারা হচ্ছে হ্যাঁ, আমাদের কেনিয়াতে কিন্তু আমি দেখলাম যে কয়েকটা কোম্পানি বাংলাদেশে কেনিয়ার ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে কাজ করতেছে, এর মধ্যে আমরা একজন। আপনারা চাইলে কেনিয়ার ওয়াইল্ড লাইফ সাফারি ট্যুরও দিতে পারেন। কম বেশি সবারই এই এখন ইউটিউব ফেসবুকের যুগে অভিজ্ঞতা আছে। তো যারা হচ্ছে কেনিয়ার হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে মানে ট্রাভেল করতে চান, দেখতে চান এইগুলো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এরকম আমাদের বিভিন্ন দেশের প্যাকেজ আছে যারা যা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। বলবো না যে আমরা বেস্ট করি, তবে আমরা চেষ্টা করি বেস্ট করার জন্য, আমাদের বেস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল বিষয়। যদি কারো এই ধরনের কোনো সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, লাইভটি কষ্ট করে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালও হয়তো আমরা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হব। ও গতকালকে আমরা যে বিষয়টা নিয়ে লাইভ করেছিলাম সেটা হচ্ছে ইউএসএ ভিসার নতুন অ্যাপ্লিকেশন পলিসি আসবে। তো এই বিষয়ে এটা নিয়ে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। তো যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং যদি আপনাদের এটা মানে উপকার আসে তাহলে আমরা ধন্য হব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।